হে মা লক্ষ্মী, যে ভক্ত আপনার এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তার সব মনস্কামনা আপনি পূরণ করবেন। তার ঝুলি ভরে যাবে আনন্দে ও সমৃদ্ধিতে। বন্ধুরা, এক ভয়ঙ্কর সত্য হলো পাপের কারণে অনেক নারী সময় আসার আগেই বিধবা হয়ে যান। তখন একদিন ক্ষীরসাগরে শয্যায় বসে ভগবান বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মী কথা বলছিলেন। হঠাৎ মা লক্ষ্মীর মনে কৌতূহল জাগল। তিনি ভগবান বিষ্ণুকে প্রশ্ন করলেন, হে প্রভু, কি কারণে একজন মহিলা অকালে বিধবা হয়ে যায়? এমন কি পাপ আছে যা একজন পতিব্রতা নারীকেও বিধবা করে তোলে? বিধবা হওয়ার লক্ষণ কি আগে থেকে বোঝা যায়? আর নারীর শরীরের কোন অঙ্গ দেখে জানা সম্ভব যে তিনি বিধবা হবেন কিনা? মা লক্ষ্মীর প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়, তুমি সঠিক প্রশ্ন করেছ। এটি সত্য, অনেক মহিলার ভাগ্যে অকাল বিধবাত্ব লেখা থাকে। তারা যতই পতিব্রতা হোক না কেন, এক বিশেষ পাপের কারণে নারীর জীবনে এমন দুর্ভাগ্য আসে। এমনকি তাদের শরীরের নির্দিষ্ট অঙ্গ থেকেও ইঙ্গিত পাওয়া যায়। তবে এর আগে আমি তোমাকে একটি গল্প শোনাই। এই গল্প শুনলেই তোমার সব প্রশ্নের উত্তর মিলবে। ভক্তদের কল্যাণের জন্য আমি এই গোপন সত্য প্রকাশ করছি, তাই মন দিয়ে শোনো। ভগবান বিষ্ণু তখন মা লক্ষ্মীকে একটি চমৎকার কাহিনী শোনাতে শুরু করলেন। এক সময় এক গ্রামে এক ধনী শেঠ বাস করতেন। তার একটি পুত্র এবং 3টি কন্যা ছিল। 3 কন্যারই বিবাহ হয় ধনী পরিবারে, কিন্তু এক কন্যার জীবনে নেমে আসে দুঃখের ছায়া। কয়েক বছর পরেই তার স্বামী মৃত্যুবরণ করেন আর সে হয়ে যায় বিধবা। সেই নারীর নাম ছিল সাবিত্রী। সাবিত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী, গুণবতী ও পতিব্রতা নারী। কিন্তু ভাগ্যে যা লেখা ছিল তাই ঘটল। তার স্বামী বিবাহের সময় সাবিত্রীর সৌন্দর্য ও ধন সম্পত্তি দেখে মুগ্ধ হয়েছিলেন, কিন্তু বেশি দিন বাঁচেননি। আসলে ছোটবেলা থেকেই সাবিত্রীর শরীরে বিধবা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছিল, কিন্তু কেউ তা খেয়াল করেনি। ভগবান বিষ্ণু বললেন, হে দেবী, সাবিত্রী পূর্বজন্মের কর্মই তাকে এই জন্মে বিধবা হওয়ার দিকে ঠেলে দিয়েছে। এখন আমি তোমাকে তার পূর্বজন্মের গল্প শোনাচ্ছি। সাবিত্রীর পূর্বজন্মে তার নাম ছিল গায়ত্রী। তিনি এক ব্রাহ্মণ পরিবারের কন্যা ছিলেন। সেই ব্রাহ্মণ ছিলেন রাজার প্রিয়, ধন সম্পদে ভরপুর, কিন্তু অত্যন্ত গর্বিত ও উদ্ধত। তার একমাত্র কন্যা গায়ত্রীর প্রতি তার অতিরিক্ত স্নেহ ছিল। গায়ত্রী ছিল খুবই সুন্দরী আর পিতার আদরে বিগড়ে গিয়েছিল। সে কখনো দুঃখ দেখেনি। সৌন্দর্য ও অহংকার ছিল তার জীবনের প্রধান ভরসা। যখন তার বিবাহের বয়স হলো, তখন তার পিতা শর্ত দিলেন, যে গায়ত্রীকে বিয়ে করবে তাকে তাদের বাড়িতেই থাকতে হবে, অর্থাৎ ঘর জামাই হতে হবে। এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ল। বহু জ্ঞানীগুণী ব্রাহ্মণ তাকে দেখতে এলেন, কিন্তু গায়ত্রী কাউকেই পছন্দ করল না, বরং অনেককেই অপমান করে বাড়ি থেকে বের করে দিল। একদিন এক সুন্দর ভিক্ষুক ব্রাহ্মণ ভিক্ষা চাইতে এলো। তাকে দেখে গায়ত্রী মুগ্ধ হয়ে গেল এবং পিতাকে বলল, আমি এই ভিক্ষুককেই বিয়ে করব। তার পিতাও রাজি হলেন, আর গায়ত্রী এবং ভিক্ষুক ব্রাহ্মণের বিয়ে হয়ে গেল। বিয়ের শুরুতে গায়ত্রী খুশি ছিল, নিজের পছন্দের সঙ্গী পেয়েছিল বলে। কিন্তু কিছুদিন পরেই সে তার আসল স্বভাব দেখাতে শুরু করলো। স্বামীকে সেবার পরিবর্তে চাকরের মতো ব্যবহার করতে লাগলো। নিজের স্বামীর পা টিপে দেওয়ার বদলে তাকে দিয়ে নিজের পা টিপিয়ে নিত। স্বামীর নাম ধরে ডাকত, স্বেচ্ছাচারীভাবে ঘুরে বেড়াতো, স্বামীর কথা কখনো মানত না। ধর্মীয় কাজকর্মেও সে স্বামীকে উপেক্ষা করত। স্বামীর আগে খাবার খেত, মজা করত একাই। তার এই আচরণে স্বামী খুব দুঃখী হয়ে পড়লেন। তিনি অনেকবার স্ত্রীকে বুঝিয়েছেন, কিন্তু গায়ত্রী কখনো তা মানেনি। গায়ত্রী নিজের ইচ্ছে মতো চলতে লাগলেন। স্বামীর প্রতি অসম্মান তো করতেনই, মায়ের উপদেশও শোনেননি। তার মা বহুবার বুঝিয়েছেন, মেয়ে স্বামীর সঙ্গে এভাবে আচরণ করা একেবারেই ঠিক নয়, কিন্তু গায়ত্রী জেদি ছিলেন। ইচ্ছাকৃতভাবে স্বামীকে অপমান করতেন। দিন রাত স্বামীর নিন্দা, তাকে খারাপ কথা বলা, নাম ধরে ডাকা, এসব নিন্দনীয় কাজেই ব্যস্ত থাকতেন। তার স্বামী ক্রমশ বিরক্ত ও দুঃখী হয়ে উঠলেন। অবশেষে একদিন দীর্ঘ চিন্তার পর তিনি স্থির করলেন, এভাবে আর চলতে পারে না। তিনি গায়ত্রীকে ছেড়ে চলে যাবেন। কাউকে কিছু না জানিয়ে নিজের বাড়ি ত্যাগ করলেন এবং গভীর বনে গিয়ে তপস্যা শুরু করলেন। শাস্ত্রে বলা আছে, বুদ্ধিমান মানুষকে দুষ্ট ও স্বেচ্ছাচারী স্ত্রীকে ত্যাগ করতে হয়, নইলে তার পাপের ভাগিদার হতে হয়। তাই গায়ত্রীর স্বামী সংসার ছেড়ে
ঈশ্বরের ভক্তিতে নিমগ্ন হলেন। কিন্তু গায়ত্রী একবারও স্বামীকে খুঁজতে গেলেন না, বরং আনন্দ করে নিজের বাড়িতে থাকতে লাগলেন। তার মা বারবার বললেন, স্বামীকে অনুরোধ করে ফিরিয়ে আনো, কিন্তু গায়ত্রী গর্ভভরে উত্তর দিতেন, যেতে দাও মা, এমন ভিক্ষুক স্বামী আমার কোনো কাজের না। আমি তো তাকে বিয়ে করে উপকারই করেছি, অথচ সেই মূর্খ আমাকেই ছেড়ে চলে গেছে। এমন মূর্খ স্বামীর সঙ্গে থাকার চেয়ে একা থাকাই ভালো। আমি এত সুন্দরী, যে কোনো পুরুষই আমাকে বিয়ে করতে চাইবে। মেয়ের এমন কথা শুনে মা দুঃখে ভেঙে পড়লেন। অন্যদিকে গায়ত্রীর স্বামী ধ্যানমগ্ন হয়ে তপস্যা করতে থাকলেন, সংসার ছেড়ে পরমেশ্বরের ভক্তিতে ডুবে গেলেন। কিছুদিন পর গায়ত্রীর পিতার জীবনে ঘটল অশুভ ঘটনা। তিনি রাজপ্রাসাদে চুরি করতে গিয়ে সৈন্যদের হাতে ধরা পড়লেন। খবর পৌঁছালো রাজার কাছে। রাজা প্রবল ক্রুদ্ধ হয়ে তার সমস্ত ধন সম্পত্তি কেড়ে নিলেন এবং তাকে কারাগারে বন্দী করলেন। সব সম্পদ হারিয়ে গায়ত্রীর পরিবার দারিদ্র্যে পড়ে গেল। মা আর মেয়ে দুজনকে অন্যের বাড়িতে কাজ করতে হলো। পিতা তখন বন্দী, তাই সংসারের সমস্ত দায়িত্ব পড়ল গায়ত্রী আর তার মায়ের উপর। ধীরে ধীরে একাকিত্বে কষ্ট পেতে লাগলো গায়ত্রী। বাড়িতে কোনো পুরুষ ছিল না, তাই সাহায্যের জন্য কাউকে পাওয়া যেত না। তখন তার মনে পড়তে লাগলো সেই স্বামীর কথা, যাকে সে অবহেলা করেছিল। সে বনে গিয়ে স্বামীকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও তাকে খুঁজে পেল না। সর্বত্র ঘুরে ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিতেই হঠাৎ এক সিংহ এসে তার উপর ঝাঁপিয়ে পড়ল। মুহূর্তেই প্রাণ হারালো গায়ত্রী। তারপর যমদূতরা তাকে টেনে নিয়ে গেল যমলোকে। যমরাজের সামনে হাজির করা হলে তার পাপ ও পুণ্যের বিচার হলো। যমরাজ বললেন, এই নারী ভীষণ পাপী, কখনো স্বামীর সম্মান করেনি, বারবার অপমান করেছে, নাম ধরে ডাকত, চাকরের মতো ব্যবহার করত। এমন দুষ্ট নারীকে নরকে পাঠানো উচিত। ফলস্বরূপ গায়ত্রী নরকে গেলেন এবং বহু বছর ধরে কঠিন শাস্তি ভোগ করলেন। পরে পূর্বজন্মে সেই কর্মফল ভোগের জন্য আবার মানুষের জন্ম লাভ করলেন। তবে সেই জন্মে তার শরীরে বিধবা হওয়ার লক্ষণ প্রকাশ পেল। ভগবান বিষ্ণু মা লক্ষ্মীকে বললেন, হে দেবী, এখন আমি তোমাকে সেই লক্ষণগুলো বলছি যেগুলো নারীর শরীরে প্রকাশ পেলে বোঝা যায় যে তিনি অকালে বিধবা হবেন। ভগবান একটি শ্লোক উচ্চারণ করলেন। তিনি ব্যাখ্যা করলেন, যদি নারীর পা ঘামহীন হয়, শিরা দেখা না যায়, তার পা খুব মসৃণ ও কোমল হয়, তবে তিনি সুখ ভোগ করতে পারেন না এবং ধন সম্পদও স্থায়ী হয় না। যদি পায়ের বুড়ো আঙুল গোল ও মাংসল হয়, তবে সেই নারী প্রতিব্রতা ও ঐশ্বর্যশালিনী হন। যদি বুড়ো আঙুলের শিরা স্পষ্ট দেখা যায়, তবে তিনি দুর্ভাগ্যবতী ও ব্যভিচারিণী হন। যদি বুড়ো আঙুল ছোট হয়, তবে তিনি কলহপ্রিয় ও দুঃখভোগী হন। যদি বুড়ো আঙুল চাপা হয়, তবে তিনি গর্ভধারণে দুর্বল হন। যদি কারো পায়ের তর্জনী বুড়ো আঙুলের চেয়ে বড় হয়, তবে সেই নারী স্বাধীনচেতা এবং বহু পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহী হন। যদি আঙুলগুলো পরস্পরের কাছে থাকে, সোজা ও গোল হয়, নখ ছোট ও পাতলা হয়, তবে তিনি ঐশ্বর্যশালী হন এবং শ্বশুরবাড়িতে সুখ ভোগ করেন। এবার আসি বিধবার লক্ষণে। যদি কারো পায়ের বুড়ো আঙুল অস্বাভাবিক বড় ও সামনের দিক থেকে গোল হয়, নখ বাঁকা হয় আর শিরা স্পষ্ট দেখা যায়, তবে সেই নারীর বিধবা হওয়ার যোগ থাকে। যেসব নারীর গোড়ালি বড় হয়, তারা জীবনে প্রচুর দুঃখ ভোগ করেন। যাদের পা মাংসহীন, তারা শ্বশুরবাড়ির ভাগ্য নষ্ট করে দেন। আর যাদের অনামিকা আঙুল অন্য আঙুলগুলোর তুলনায় ছোট হয়, তারা কলহপ্রিয় এবং সংসারের পরিবেশকে অসহনীয় করে তোলেন। যদি কোনো নারীর পায়ের মধ্যমা আঙুল অর্থাৎ মাঝের আঙুল অন্য আঙুলগুলোর চেয়ে বেশি লম্বা হয়, তবে তিনি বিবাহের অযোগ্য বলে ধরা হয়। যদি কোনো নারীর হাঁটার সময় পা ঘষে ঘষে চলে এবং ধমধম শব্দ করে, তবে সেই নারী স্বামীর সর্বনাশ ঘটায়। ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, এই লক্ষণগুলির কারণেই সাবিত্রী সময়ের আগে বিধবা হয়েছিল। আসলে পূর্বজন্মের কর্মের কারণেই একজন নারীর জীবনে বিধবা হওয়ার যোগ তৈরি হয়। যে নারী নিজের স্বামীর অপমান করে, তাকে নাম ধরে ডাকে এবং স্বামী খাবার খাওয়ার আগেই খেয়ে ফেলে, সেই নারী নিশ্চিতভাবেই অকাল বিধবার ভাগ্য বরণ করে। কিন্তু একজন পতিব্রতা স্ত্রী কখনো স্বামীর অসম্মান করে না, কখনো তাকে নাম ধরে ডাকে না। সে সর্বদা স্বামীর প্রতি একনিষ্ঠ থাকে এবং স্বামীর ইচ্ছানুযায়ী চলে। এমন পতিব্রতা নারীর কখনো দুর্গতি হয় না। মৃত্যুর পর সে আমার লোক অর্থাৎ বৈকুণ্ঠধামে গমন করে। তো বন্ধুরা, এভাবেই ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। আশা করি আপনাদের এই তথ্য ভালো লেগেছে। ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন জয় শ্রী বিষ্ণু, জয় মা লক্ষ্মী।